বৃন্দাবনে চাঁদ উঠেছে বাবা। চাঁদ তো দেখতে কত সুন্দর, তাই না? এত সুন্দর চাঁদ, চাঁদের কত চেহারা, চাঁদের কত রূপ। কিন্তু মায়েরা, শুধু রূপ থাকলে হবে? গুণটাও তো থাকতে হবে নাকি? চাঁদের রূপ ছিল কিন্তু গুণ ছিল না। কেন? ওই যে একটু আগে বললাম যে চাঁদের মধ্যেও বাণ ছুড়েছিল, আর চাঁদ নিজের গুরু মা তারাকে হরণ করেছিল। শুধু হরণ করেনি, চন্দ্র এবং গুরুমার মিলনে একটা সন্তান হয়েছিল, বুধ। বুধের জন্ম হয়েছিল। হরি বলি। এখন চাঁদের যে গুরু বৃহস্পতি, সে অভিশাপ দিয়ে বলেছিল যে চন্দ্র, এত তোমার রূপের অহংকার, তুমি তোমার গুরু মাকে হরণ করলে। হতে পারো তুমি আকাশের চাঁদ, এত তোমার অহংকার, ওই জগৎকে আলো দাও বলে, দেখতে সুন্দর বলে তোমার এত অহংকার, তো তোমার রূপ থাকবে না। আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। ওমা, চাঁদের রোগ ধরলো। কি রোগ? ক্ষয় রোগ। মানে একটু একটু করে ক্ষয় হবে। চাঁদ যখন আস্তে 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 ক্ষয় হচ্ছে, চাঁদের কতগুলো স্ত্রী জানেন? 27টা। 27টা স্ত্রী। এই 27টা স্ত্রী চিন্তা করলো যে আমাদের স্বামী তো ভুল করেছে, ভুল নয় পাপ করেছে, শিষ্য হয়ে গুরুমাকে স্পর্শ করেছে, মানে পাপ। তো চেষ্টা করব যেমন করে হোক স্বামীকে ফিরিয়ে আনা। তাই চাঁদের 27টা স্ত্রী ওই যখন দেখছে চাঁদ ক্ষয় হচ্ছে, চাঁদ ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে 16 কলা চাঁদ, তাতে 15 দিনে 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা সেই 1 কলা চাঁদকে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে। সে হলো সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? হ্যাঁ, ভোলানাথ। সম্পর্কে তার জামাইবাবু যদি হয়, শিবের কতগুলো শালিকা দেখছেন? 27টা। আচ্ছা, শিব যদি তাদের জামাইবাবু হয়, তাহলে চাঁদ শিবের কে হচ্ছে গো? ভাইরা ভাই। হ্যাঁ, তো ভাইরা ভাইয়ের ক্ষয় রোগ ধরেছে, আর শিব বসে থাকবে? বলে তোমরা চিন্তা করো না, ওই ভাইরা ভাইয়ের ব্যবস্থা আমি করছি, কিছু একটা করো যেন চাঁদ শেষ না হয়ে যায়, নাহলে আমরা বিধবা হয়ে যাব। বলে এক কাজ করো, 15 কলা চাঁদ তো শেষ হয়ে গেছে, আর 1 কলা আছে, সেটা তোমরা আমাকে দাও। তাদের হাতে থেকে চাঁদ নিয়ে শিব নিজের কপালে ধারণ করলেন। শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। তো শিবের মস্তকে চাঁদ থাকে, চাঁদ 1 কলা চাঁদ রইল, আর বাকি 15 কলা ফিরে পাওয়ার জন্য ওই 27টা স্ত্রী 27টা ঘোড়া নিয়েছে, কলসি। জল আনে না আমরা কলসি দিই, সেই কলসি নিয়ে তারা প্রভাস নদীতে জল আনতে গেছে। যে প্রভাস নদীতে লীলা হয়েছিল না বাবা, প্রভাস যজ্ঞ লীলা, ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘোড়া জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারে, তবে চাঁদের ক্ষয় রোগ ভালো হয়। তাই তারা জল আনতে গেছে, জল নিয়ে এবার ফিরে এসেছে। এবার জল ঢালবে কোথায়? চাঁদের ওপরে। আর চাঁদের ওপর জল ঢাললে বাবার মাথায় গিয়ে জল পড়বে। কি গো মায়েরা, শিবের মাথায় জল ঢাললে কি হয়? বলছে ভালো বর পায়। সত্যি তাই? আপনাদের মনে হয়? যদি এটাই হয়, কথা যুক্তিসম্মত বিচার করবেন। শিবের মাথায় জল ঢাললে যদি ভালো বরই পায়, যাদের বিয়ে হয়ে গেছে তারাও তো জল ঢালতে যায়, তাহলে তারা কি করতে যায়? বলে না গো, আসলে মহাদেবের মাথায় জল ঢাললে শিব সন্তুষ্ট হন, সংসার পরিবার মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে। স্বামীর মঙ্গলের জন্য আমরা শিবের মাথায় জল ঢালি। যেমন চাঁদের স্ত্রীরা স্বামীকে পাওয়ার জন্য, চাঁদকে পাওয়ার জন্য জলটা ঢেলেছিল, ওই আমরাও স্বামীর মঙ্গলের জন্য জল ঢালি। তা জল ঢালছে, কিন্তু জল গিয়ে পড়ছে বাবার মাথায়, আর ঢালছে চাঁদের মাথায়। এখন ঢালছে কেমন করে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ
হরে হরে ভোলে নমঃ শিবায়। হরি বল হরি বল। এবার জল ঢেলেছে, আর জল ঢালা মাত্র মহাদেব আশীর্বাদ দিলেন, সন্তুষ্ট হয়ে বললেন, যাও, আজ থেকে তোমাদের স্বামী চাঁদকে ফিরিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে, ব্যথা করছে, লাগছে। আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে। সেই জন্য মা 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। ওটা 15 কলা, 1 কলা কম আছে। 1 কলা আছে কোথায়? ওই যে শিবের মস্তকে, আর বাকি 15 কলা চাঁদ উঠে। কিন্তু শুধু আজকে রাসলীলা হবে, সর্বশ্রেষ্ঠ লীলা, ওই জন্য 16 কলা চাঁদ একসঙ্গে উঠেছে একদিনের জন্য। স্বয়ং মহাদেবও নিজের মস্তক থেকে চাঁদ নামিয়ে দিলেন। কেন? আজকে শারদীয়া পূর্ণিমা তিথি, এ লীলা বারবার শ্রবণ করার সৌভাগ্য হবে না, সেই জন্য বলছে কি, নীল গগনে চাঁদ উঠেছে। তাহলে প্রথম লাইনটা কি বললো? শারদ চন্দ্র। বেশ, পরের লাইনটা পবন মন্দ। পবন মানে বাতাস, বাতাস বইছে মন্দ মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধরে, কুসুম মানে ফুল, বৃন্দাবনে ফুল ফুটেছে। কোন ফুল? আহা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত্ত, হাই হাই মত্ত মধু ভর ভরণে রে, ফুল ধরে বিলাই করছে আস্তে। আমরা না না, আমাদের কি সামর্থ্য আছে, আমরা গাইবো গান? আপনারা আশীর্বাদ করছেন তাই দুটো হরি কথা বলছি, তাছাড়া কীর্তন সহজ কথা নয়। আমার প্রভু যদি বলান তবেই হয়তো বলতে পারেন। তাহলে আমরা গান করিনি, কারা গান করছে? ওই মাতাল ভ্রমরা গান করে রে, মাতাল ভ্রমরা গান করে রে, মাতাল ভ্রমরা গান করে রে, মাতাল ভ্রমরা গান করে রে। এই না গুন 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 সরে মাতাল ভ্রমরা গান করে রে, গুন 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 সরে মাতাল ভ্রমরা গান করে রে। মাতাল ভ্রমর গান গাইছে। এখন ওমা ফুল ফুটলেই ভ্রমর আসবে, ফুল ফুটেছে, ভ্রমরও এসেছে। কিন্তু মায়েরা একরকম ভ্রমর নয়, দুরকম ভ্রমর। সবারই মন সমান হয় না, সেরকম ভ্রমরেরও মন সবার সমান নেই। কিছু কিছু ভ্রমর ভাবছে প্রতিদিন যেমন মধু খাই, আজকেও মধু খেয়ে নেশায় ডুবে থাকবো। আর কিছু কিছু ভ্রমর বলছে, আরে মধু তো প্রত্যেক দিন খাই, তা একদিন নাই বা খেলাম কি হবে, আজ মধু খাবো না। শেষে যখন রাধা কৃষ্ণের নৃত্য হবে, তখন গোবিন্দের চরণে, রাধারানীর চরণে সেই মধু ঢেলে দেব। আজ এই রাসমঞ্চে মায়েরা একটা কম্পিটিশন হবে, প্রতিযোগিতা, লীলার শেষের দিকে। রাধার নৃত্য আলাদা, কৃষ্ণের নৃত্য আলাদা, কম্পিটিশনে কে জিতবে এখানে দেখা যাবে। কিন্তু যখন দুজন যুগল হবে, তখন এই ফুলের মধু আমরা গোবিন্দের চরণে ঢেলে দেব। ওই জন্য ভ্রমরগুলো গান গাইছে। কেমন ভাবে গান গাইছে গো? গুনগুন করে বলছে। কি বলছে? যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, যদি ফুটিয়াছ আজ ঝরে পড়ো না, ফুটিয়াছ তাই ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে ফুটিয়াছ, ফুটিয়াছ আজ ঝরে পড়ো না, বহু ভাগ্য ফলে ফুটিয়াছ, ফুটিয়াছ তাই ঝরে পড়ো না বললে হবে? কেউ ঝরবো ঝরবো করছে, আর কেউ ঝরে পড়ে গেল।
মানে কেউ ঢুলু ঢুলু করছে, আর কেউ ঢুলে পড়ে গেল। আর ঢুলে পড়ারই কথা, তো রাত হয়েছে, আর কি থাকা যায়? হরি বল, হরি বল। কি গো মায়েরা, কারা কারা জেগে থাকবেন হাত তুলে দেখান। এই কজন? 7-8 জন হাত তুলেছে, বাকিরা সব কি করবে? ঘুমাবে না? হয় ঘুমাবে, নাহলে কেটে পড়বে, ওই জন্য তারা হাত তুললো না। এদিকে কারা জেগে থাকবেন? সবাই দেখি, যারা জেগে থাকবেন হাত তুলুন। বেশ, সামনে বসে আছেন কিন্তু। আচ্ছা বলুন তো, স্কুলে যখন লেখাপড়া করতে যাই, ফার্স্ট বেঞ্চে কারা বসে বাবা? যারা বছর বছর ফেল করে। ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া করে, ভালো বোঝে, ভালো শোনে। আপনারা কিন্তু সামনে বসেছেন, আর যে কটা সামনে বসেছেন সব কটাকে আমি দেখে রাখলাম। আর যদি ঢুলু ঢুলু করেন তাহলে ভালো হবে না। সামনে বসে ঢুলু ঢুলু করলে হবে না, জেগে থাকতে হবে। যতক্ষণ লীলা চলবে ততক্ষণ সারা রাত বলি বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু খুলে আনন্দতে মোরা মাতিব। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকব। থাকবে তো? হ্যাঁ, আসলে এই যারা ঘুমাচ্ছে এটা তাদের জন্য ওষুধ। সব রকম ব্যবস্থা রাখতে হয়তো হবে। অনেকে ঢুলে পড়ছে, তাকে জাগাবার জন্য একটা ব্যবস্থা করতে হয়। এবার ঘুম ভেঙেছে তো? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। বৃন্দাবনে যারা ভ্রমর, তারা ফুলের কানে কানে গুনগুন করে গান গাইছে আর বলছে, ওহে কুসুম, অনেক ভাগ্যের ফলে ফুটেছে তো, আজকে যেন ঝরে পড়ুন। আপনারা হচ্ছেন সেই ফুল। আপনাদের এই জায়গাটার কি নাম গো? ঠিক বলছেন তো? ঠিক বলছেন? ভুল হচ্ছে না? হ্যাঁ, যতক্ষণ নাম চলবে, আমার গৌর যতক্ষণ আছে ততক্ষণ বৃন্দাবন। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে বলবেন বৃন্দাবন। কেমন? এখন ওই নামটা বাদ দিয়ে দেন।
তাহলে এটা বৃন্দাবন, আপনারা বৃন্দাবনের ফুল ফুটেছে, ওই জন্য এই ফুলগুলোকে বলছি কোনো রকম যেন ঝরে পড়ে যেও না, ফুলের মতোই ফুটে থাকবে, সেই কথা ভ্রমর বলছে। তো ভগবান আজকে বৃন্দাবনে দেখছে এত সুন্দর বৃন্দাবনে সুসজ্জিত শোভা, শোভাটা কেমন হয়েছে। আজ হেরত রাতি ওই ছন ভাতি, ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত হেরতা হেরতা ওই ছানা হেরত 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 রাতি, হেরত রাতি 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 রাতি, ওই শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে মাতি রে, মাতি রে। দেখো মদন মোহন মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল, হরিয়া পূর্ণিমার মদন মোহন মদনে মাতিল, হেরিয়া পূর্ণিমা নিশি, মদন মোহন মদনে মাতিল। আজকে বৃন্দাবনে ভগবান মদন মোহন মদনে মেতেছে। হেরত রাতি, আমি কিন্তু একবারও রাত্রি বলিনি, হেরত রাতি, রাতি মানে মা রয়াকার তয়ের ফেলা হস্যি মানে রাত্রি, মানে এক রাত্রি, আর রয়াকার তয়ে হস্যি রাতি, এটা বহু বচন, মানে অনেকগুলো রাত যখন এক জায়গায় জমা হয় তখন সেটা রাতি হয়। এখন বৃন্দাবনের গোপীরা কার্তিক মাসে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল না বাবা, কৃষ্ণের কৃপা লাভ করার জন্য। সেই কাত্যায়নীর ব্রত করে এত কষ্ট করে সাধনা করেছিল, সেই রাতিগুলো আজকে গোবিন্দের মনে পড়েছে। আসুন এবার একটু দেখে নেব, এবার দেখে নেব গোপীরা কি করে মা কাত্যায়নীর পূজা করেছিল, কি করে মা কাত্যায়নীকে জাগিয়েছিল। কাত্যায়নী মানে দেবী দুর্গা, দুর্গার আরাধনা করেছিল। আমরাও সবাই একটু মনে মনে প্রার্থনা করবেন, আর সবাই একটু হাত জোর করে বসবেন, আমরা একটু মায়ের স্মরণ করে নেব, কেমন? জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশরণী ধারী, অভয় শক্তির বল প্রদায়িনী তুমি যাও, জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী ধারিণী, অভয় শক্তি তুমি বল প্রদায়িনী দেবী, জাগো জাগো তুমি ওম স্বাহা, ওম স্বাহা, সকলে করজোরে বসবে। ওম স্বাহা, ওম
जटाजूटो समाजुक्तां मर्धेन्दु शेखोड़ा लोचोनत्राय संयुक्तं पूर्णेन्दु सादिशोनां अतो श्री पुष्पो वर्णं सुपोतिष्ठं सुलोचनं नवो यौवनो सम्पर्णं सर्वभरणं भूषितं सुचारुदशुण्णं देवी तद्वनो किरणोतोपयाधरं त्रिभंगो स्थानक संस्थानं महिषासुरो मद्दिनिमिनालायतो समोस्पशो दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणं ध्यायो खर्गो चक्रो कमादगधो तीक्ष्णो बाणो तथा शक्ति दक्षिणेषु विचिन्तये खेटकं पूर्णो चा पंचो पाशो विङ्कुसुमेव च घण्टां वापरं सुवापि वामोतो सन्निवेशे अद्धोस्तानं हिंसोदश्रीरत्नं पतिस्सहि शिरच्छेदो दर्वं तादो नर्मं खर्गो पानिमं हीदो सूर्णं निर्विघ्निजोदन्त्रो विभूषितं रक्तारुक्तितं वज्जो रक्तो विस्मृते खण्डमं वेष्टितं नागोपासनो भ्रूनिभीषण्णमं स्वापासनो वामस्तनो धीतो के सञ्चयो दुर्गायो वामरुद्रवक्त्रञ्चो दिव्या सिंहो पदिस्सहे दिव्या दक्षिणं पादं समो सिंहो परिस्थितं किञ्चिदुग्धो तथा वामङ्गुष्ठो महिषो कोरि स्तूयो तदोत्मोनि सन्निवेशये उग्रो चण्डा प्रचण्डा चण्डोग्रहा चण्डोनायिका चण्डा चण्डोवती चैव चण्डारूपादि चण्डिका अष्टाविशक्तिविशतं परिवेष्टितायतं चिन्तायते जगो धात्री धर्मो कामत्तो मक्रोदम् ॐ सर्वो मंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते शरणागतो दीनार्तो परित्राणं परायणे सर्वे सत्यहरे देवी नारायणी नमोस्तुते महिषं महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरङ्गो विजयं देहि देवी नारायणी नमोस्तुते ॐ काली काली महाकाली काली के पापहरिणी नर्वात्मको देवी नारायणी नमोस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समादत्री सहासोधा नमस्ते ओम विष्णु तत्पादं देवतां सर्वभूतं देवं भुवः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दशभुजारूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डारूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः।
প্রতিমে মে সুতামি কৃষ্ণ প্রতিমে মে তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদ করো মোদের বৃন্দাবনের কৃষ্ণকে একদিনের জন্য যেন আমরা প্রতিরূপে পেতে পারি। ও মা যোগেশ্বরী নন্দ গোপাল সদা কৃষ্ণ প্রতিমে গুরুতে নমো নমো। মা কাত্যায়নী তারা 1 মাস ধরে পুজো করেছিল, মাকে জাগিয়েছিল, মায়ের সাধনা করেছিল। তখন দেবী দুর্গা মা কাত্যায়নী বর দিয়েছিল, যাও তোমরা আমার পূজা করলে আশীর্বাদ করি, একদিনের জন্য কৃষ্ণ তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, একদিনের জন্য কৃষ্ণ তোমাদের পতি হবে, কৃষ্ণকে তোমরা পতিরূপে পাবে। আজ হচ্ছে বাবা সেই দিন। কাত্যায়নী ব্রত করে তারা কৃষ্ণকে পেয়েছিল। তাই মধুমহর্ষি ধাম বৃন্দাবনে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে, শোভাটি কেমন হয়েছে। আহা মুরলী কো গান পঞ্চম যত ফুল যত ফুল পতিচিত চরণী রে, ফুল পতিচিত চরণী রে, ফুল পতিচিত চুরি করে, ফুল পতিচিত চুরি করে, ফুল পতিচিত চুরি করে, ফুল পতিচিত চুরি করে, হায় হায় ফুল পতিচিত চরণী। আহারে 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 চুরি করিল কুলবতী ধরেছে তো চুরি করিল। আস্তে আস্তে ভগবান চুরি করলো বৃন্দাবনে। ভগবান কি চুরি করে গো? টাকা পয়সা। ভগবান টাকা পয়সা চুরি করে? তাহলে সোনা দানা? তাহলে কি চুরি করে? প্রথম কথা নবনী চোর, প্রসিদ্ধ মাখন চোর। আর ভগবান ভক্তের মনো চোর, ভক্তের হৃদয় চোর। এই যে আপনারা বসে আছেন, ও মায়েরা, রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছে কেন? হ্যাঁ, ঘুমটা প্রত্যেক দিন হবে, ভগবানের নামটাকে প্রত্যেক দিন শুনতে পাবো। এই যে এত কষ্ট করে বসে আছেন, আপনারা এমনি এমনি বসে নেই, আপনাদের চিত্ত চুরি করেছে, চুরি হয়েছে বলে বসে আছেন। মন চুরি না হলে বসে থাকতে পারতেন। আর চুরি করেছে কে? আমার গোবিন্দ, ওই যে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। চুরি করিল চুরি করিল কুলবতীদের চিত্ত চুরি করিল, কুলবতীদের চিত্ত চুরি
করিল চিত চুরি করিল মধুরে মধুরে পঞ্চমে তালে কুলবতী চিত চুরি করি কিবা মধুরে মধুরে পঞ্চমী তালে কুলবতী চিত চুরি করিল চিত চুরি করিল। চুরি করেছে, বাঁশি বেজেছে, আর রাধা নামের সাধা বাঁশি। বাঁশি যখন বাজে রাধা তখন সাজে, বাঁশি যখন বাজে রাধারানী তখন সাজে। মনে রাখবেন মা, বাঁশি একদিন আমাদের জীবনও বাজবে, আর যখন বাঁশি বেজে যাবে তখন আমাদেরকে সাজতে হবে। কেমন করে? এই সাজে নয়, বাঁশির দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, বলো হরি, বলো হরি, বলো হরি, তখন রাত্রি লাখ টাকা ঘুম, এত কষ্ট করে জেগে বসে আছেন, সে একমাত্র কৃষ্ণের নাম সঙ্গে যাবে, আর নালে ওই কোটি টাকার অহংকার, কোটি টাকার সম্পত্তি সব একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে যেতে হবে, আর যাওয়ার সময় সাজতে হবে ওই সাজ। তাহলে বাঁশি যখন বাজে রাধা তখন সাজে। বৃন্দাবনে বাঁশি বাজলো, আর বংশীর ধ্বনি শুনে বৃন্দাবনের ব্রজগোপীরা আকুল হয়ে গেল, আর ঘরে থাকতে পারছে না। দেখবেন যখন কোথাও নাম হয়, যারা খুব নাম প্রেমী, নাম ভালোবাসে, শুরু হলেই একবারে মানে কখন যাব মন ছটফট করে, গিয়েই দেখবেন সামনে গিয়ে বসবে। কেন? তার হৃদয়টা নাম শোনার জন্য ছটফট করে। সেরকম গোপীরা ছটফট করছে, গোবিন্দের বাঁশি বেজেছে, এত সুন্দর বাঁশি বাজছে বাবা, সে বাঁশির তুলনা করা যায় না। এবার বাবা বাঁশি বাজা মাত্র, ও বাঁশি শুনো তো গোপী প্রেম হিরবি, শুনো তো গোপী প্রেম হিরবি, তারা মনহি মনহি আপন বাঁশি শুনত গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপনা সখী। আজাহি বললত তাহি চলত মুরলিকা কলললনে, যাহি বলত তাহি চলত মুরলিকা কলললনি, হাই হাই মুরলিকা কলললনে, মুরলিকা কলললনি, মুরলিকা কলললনি। এবার গোপীরা দেখছি বাঁশি বেজেছে, তখন সাজতে হবে, তাই গোপীরা এখন সাজতে বসেছে। এবার একটা কথা বলি, এই যে রাসলীলা আপনারা শ্রবণ করছেন, এর আগে নয়, এর আজকে নয়, এর আগে বহুবার শুনেছেন। তো এই রাসলীলা প্রথম বক্তাকে এইভাবে রাসলীলা কীর্তনের মাধ্যমে প্রচার করেছিল, প্রথম বক্তা কে ছিল আর প্রথম শ্রোতাই বা কে ছিল? এই রাসলীলা সম্বন্ধে কেউ যদি বেশি ভালো জানে, রাসতত্ত্ব যদি কেউ জানে, একজনই জানে, শিব। শিব ছাড়া কেউ জানে না। কেন বাবা? মহাদেবী তো রাসমঞ্চে ঢুকেছিলেন গোপী সেজে, তাহলে সেখানকার পরিবেশ কিভাবে লীলা ভগবান করেছেন, এগুলো শিব ছাড়া ভালোভাবে আর কে জানবে? শিব জানে। এবার লক্ষ্য করবেন, হ্যাঁ, কৈলাসে শিব এখন ধ্যানে বসে আছে, একদিনের ঘটনা। পার্বতী বলছে, কি গো, এত সুন্দরী রমণী থাকতে আমার দিকে তো একবারও ঘুরে তাকাও না, সবসময় ধ্যান ধরা যোগীর মতো বসে থাকো। তো বলি, কার ধ্যান করো? এখন মহাদেব বলছে, পার্বতী, আমি যার ধ্যান করি না সে আবার তোমার থেকেও বেশি সুন্দর। আর এই কথাটা শোনার পর মা পার্বতী রাগ হয়ে গেছে। কি গো মা, রাগ হবে না? হবে তো? আপনার স্বামী যদি অন্য কারো প্রশংসা করে আপনার রাগ হয় না? সব নারীরই হবে। কেন? বাবারা শুনে নেন, স্ত্রী যদি দেখতে ভালো নাও হয় তবু প্রশংসা করতে হবে, যদি দেখতে সুন্দর না হও তবু বলতে হবে, আহা গো, তুমি যা সুন্দরী, একেবারে শ্রীদেবীর মতো সুন্দর, নালে কপালে কষ্ট আছে। তাহলে যত প্রশংসা করবেন তারা খুব আনন্দ পায়,
আর যদি অন্যের কারো প্রশংসা হয়ে যায় খুব রাগ হয়ে যায়, কেন আমার প্রশংসা একবারও করলো না। দুর্গার রাগ আমার থেকেও বেশি সুন্দর, আমার থেকে রূপসী আবার কেউ আছে নাকি? আর সত্যি তাই, দেবীদের মধ্যে দুর্গার মতো রূপসী কেউ নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দরী দেখতে, তাই তুমি কার কথা বলছো? আমি পাশে বসে আছি, আমার দিকে তাকাচ্ছ না, তাহলে কার ধ্যানে ব্যস্ত আছো? বলে পার্বতী, আমি যার কথা ভাবছি না সে দেখতে কালো। ঠিক তো মা? সে দেখতে কালো, কিন্তু কালো রূপে জগৎ করেছে আলো। তার কথা কি বলবো, একবার যদি শোনো তাহলে তোমার মন প্রাণ শীতল হয়ে যাবে। একটু শোনাবে? হ্যাঁ শোনাবো। তাহলে শোনো, আমি তো রাস দেখে এসেছি, রাসের কথাই শোনাই। দেখুন, প্রথম বক্তা মহাদেব হলেন। বলছে পার্বতী, আমি যখন বলবো তা তুমি যে শুনছো তার গ্যারেন্টি কি আছে? তুমি যে শুনবে তার কি প্রমাণ আছে? বলে প্রমাণ আবার কি আছে? আমি মাঝে মাঝে হুঁ দিয়ে যাব। কি গো, ঠিক তো? গল্প শোনার নিয়ম আছে, কীর্তন শোনার নিয়ম আছে। কেউ মনে করুন একটা গল্প বলছে, এখন আপনি যদি চুপ করে শোনেন তাহলে ভালো লাগবে মা? লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে মাঝে ঠিক তো? মাঝে মাঝে ঘাটটা নড়াতে হবে তো, হুঁ দেবেন, আর মাঝে মাঝে ঘাটটা এরকম করে নড়াবেন, তাহলে আমি বুঝবো আমার মায়েরাও শুনছে, বাবারাও শুনছে। এতে কি হয় জানেন? বক্তার বলার উৎসাহ আরো বাড়ে, উৎসাহ, আর বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তাহলে হুঁ দেবে, চুপ করে শুনলে হবে না। পার্বতী বলছে হ্যাঁ তুমি বলো, আমি হুঁ দিচ্ছি। এখন এই প্রথম রাসের কথা মহাদেব পার্বতীকে শোনাচ্ছে। ও মা, শুনতে 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 মা যে আমার কখন ঘুমিয়ে গেল মা নিজেই বুঝতে পারলো। হুঁ দিতে দিতে মা পার্বতী ঘুমিয়ে গেছে। যা, তাহলে মা পার্বতী যে ঘুমিয়ে গেল, তা হুঁটা দিচ্ছে কে? এখনো তো হুঁ দিচ্ছে, কিন্তু কে দিচ্ছে? ওইখানে একটা পাখি বসেছিল, সুখ পাখি। এই সুখ পাখি মা পার্বতীর কণ্ঠটা নকল করছে, নকল করে ডুপ্লিকেট করে হুঁ দিচ্ছে। কেন? হরি কথা শোনার সৌভাগ্য আমি পেয়েছি। মা ঘুমিয়ে গেল তো কি হয়েছে, আমি তো জেগে আছি। যদি হুঁ দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে আর ভোলানাথ বলবে না। তাহলে আমি যখন আছি পাশে, আমি হুঁ দেব। আর হুঁ দিয়ে দিয়ে গোটা ভাগবতের কথা, গোটা রাসের কথা ওই একটা সামান্য পাখি শ্রবণ করলো। সুখ পাখি যেই না শুনে নিয়েছে, 7 দিন ধরে বলছে ভোলানাথ, যেই না বলা হয়ে গেল বলছে ও পার্বতী তাহলে শুনছে তো? শুনলে তো? দেখছে নেই, শুনবে কোথায়? ঘুমে মোহিত হয়েছে। তাহলে এতক্ষণ থেকে শুনছিল কে? ধ্যানে জানতে পারলো যে সুখ নামে একটা পাখি শুনেছে। অমনি মহাদেব কি করলেন? সঙ্গে সঙ্গে ওই পাখিটাকে বধ করার জন্য ভোলানাথ ছাড়লেন ত্রিশূল। যাও এই মুহূর্তে সুখ পাখিকে বধ করে এসো। আর যেই না ত্রিশূল যাচ্ছে, আগে আগে পাখি, পেছন পেছন ত্রিশূল। পাখিটাকে বধ করবো বলে যাচ্ছে। পাখিটা মনে মনে ভাবছে, বাবা আমি যেখানে যাই না কেন আজ আমার রেহাই নাই। ত্রিশূল যখন আসছে ও আমাকে শেষ করেই ছাড়বে। কিন্তু এক জায়গায় আছে যেখানে শিবের ত্রিশূল কাজ করে না। শিবের ত্রিশূল, ভোলানাথের ত্রিশূল কোনো নারীকে স্পর্শ করবে না, কোনো নারীর অঙ্গে স্পর্শ করে না। তাহলে আমাকে ঠাঁই নিতে গেলে নারীর কাছেই ঠাঁই নিতে হবে। হঠাৎ উড়ে উড়ে যাচ্ছে আর ভাবছে, দেখছে কি, যিনি আমাদের ভাগবত গীতা লিখেছেন ব্যাসদেব, সেই ব্যাসদেবের স্ত্রী নদীতে স্নান করছে। চিন্তা করছে এরকম দৃশ্য তো কোনোদিনও দেখিনি। আগে আগে পাখি, পেছন পেছন ত্রিশূল, ব্যাপারটা কি? আর ওই জন্য হাঁ করে দেখছে না মা, পাখি দেখছে এই সুযোগ, এই সুযোগ ছাড়া যাবে না। নিজের আকারটা ছোট করে উড়তে উড়তে এসে ব্যাসদেবের স্ত্রীর মুখে প্রবেশ করে একেবারে গর্ভে চলে গেল। একেবারে গর্ভে পাখিটা চলে গেল, কিন্তু সেই নারী বুঝতেও পারলো না। কিছুদিন পরেই ব্যাসদেবের স্ত্রী হয়েছে গর্ভবতী। ও মা, গর্ভে কিন্তু কোনো সন্তান নেই, গর্ভে আছে কে? একটা পাখি, সুখ পাখি। সে আর কোথাও ঠাঁই পায়নি, তার গর্ভেই ঠাঁই পেয়েছে। গর্ভে যখন চলে এলো, আশ্রয় নিয়েছে। মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে? 10 মাস, খুব বেশি হলে 10 দিন।
এর থেকে বেশি হলে হয় সন্তানের ক্ষতি হবে, নালে মায়ের ক্ষতি হবে। 10 মাস 10 দিন পেরিয়ে গেল, সন্তানের জন্ম হচ্ছে না, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, সন্তান জগতে আসছে না। ব্যাসদেব তখন প্রণাম করে বলছে, সে তো এক পণ্ডিত ছিলেন। তো করজোড়ে বলছে, কে তুমি? তুমি কি কোনো দেবতা? তুমি কে যে আমার স্ত্রীর গর্ভে ঠাঁই নিয়েছো? যেই হও না কেন, তুমি দয়া করে জগতে এসো। ওই বাবার অনুরোধে সেই সুখ পাখির জন্ম হয়েছিল 18 বছর বয়সে, 18 বছর পূর্ণ যৌবনে। আর সেই সুখ পাখির নাম হয়েছিল শ্রী ছিল সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী সেই পাখিটার নাম হলো। আর সেই সুখদেব গোস্বামী প্রথম এই কীর্তন, এই রাসলীলা এইভাবে দাঁড়িয়ে প্রচার করেছিল। কার কাছে? প্রথম শ্রোতাকে। প্রথম শ্রোতা হচ্ছে ওই মহাভারতের যে পঞ্চপাণ্ডবের অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু। আর অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল ভাগবতের কথা। কেন কেন শুনিয়েছিল? না, পরীক্ষিতের ব্রহ্ম সাপ ছিল, তাই না বাবা? পরীক্ষিত একদিন ওই বনে হরিণ শিকার করতে গেছে মায়েরা, মৃগয়া। আগেকার দিনে রাজারা প্রায় দিনই ফাঁকা থাকলেই বনে যেত হরিণ শিকার করবে। শিকার করতে গেছে, বনে গিয়ে খুব জল পিপাসা, একেবারে গলা শুকিয়ে যাচ্ছে, জল, একটু জল, জল দেন। চারিদিকে জল 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 করতে করতে মা, সামনে এক আশ্রম ছিল, আশ্রমে বসে আছে এক ব্রাহ্মণ, যার নাম শ্রমিক মুনি। মুনি কিন্তু ধ্যানে মগ্ন। আর তার কাছে গিয়ে বলছি, মুনিবর, আমায় একটু জল দেবেন, আমার গলা বড্ড শুকিয়ে যাচ্ছে, একটু জল দিন। এত জল জল করছে, সেই মুনি তো ধ্যান করছে, ধ্যান ভঙ্গ হলো না, সে জলও দিতে পারলো না। তখন রাজা পরীক্ষিত বলছে, ও আপনি আমাকে জল দিলেন না? সঙ্গে সঙ্গে রাগ হলো। আর রাগের মাথায় মানুষ ভুল করে দেয়, তাই না বাবা? মানুষ ভুল কখন করে? রাগ হয়, মাথা ঠিক থাকে না, তখন ভুল করে। ঠান্ডা মাথায় ভুল করবে না, রাগের মাথাতেই ভুল করে। ওখানেই পড়েছিল একটা মরা সাপ। মরা সাপটাকে নিয়ে ওই ব্রাহ্মণের গলায় পরিয়ে দিয়েছে। অপমান, আপনি আমাকে এক গ্লাস জল দিলেন না, তার জন্য গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই ব্রাহ্মণের ছেলে শৃঙ্গী মুনি আসছে, এসে দেখছে আমার বাবার গলায় মরা সাপকে। কার এত বড় আস্পর্ধা? সে কি জানে না এত বড় অপমান, একটা ব্রাহ্মণের গলায় মরা সাপ ঝুলিয়ে দেয়? আমি অভিশাপ দিলাম, যে ব্যক্তি আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়েছে তার একদিন নয়, দুদিন নয়, 7 দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তার মরণ হবেই হবে, তাও তক্ষক নাগ দংশনে। বাবা পরীক্ষিত যখন খবর পেল না 7 দিন পর মরবো, এত আনন্দ ধেই ধেই করে নাস। হ্যাঁ গো, মরার খবর শুনলে কেউ আনন্দ করে? আনন্দ পায় মা? এখন যদি কোনো দাদুকে বলেন, মনে করুন 80 বছর হয়ে গেছে, বুড়ো দাদু হয়ে গেছে, দাদু আবার কি 2 দিন পর মরবে, যদি ঠাট্টা করে বলেও দেন, তো সে কি বলে বলুন তো? আমি মরবো না, তুমি মরো, আমার তো মরার শখ নাই। কি গো বলে তো বাবা, মরার শখ নেই, মরতে কেউ চাই না। তাহলে সবাই বলছে আমাদের রাজা পরীক্ষিত, ওগো মরার খবর শুনে নাচছে গো, আমাদের রাজা পাগল হয়ে গেছে। কিন্তু পাগল হয়নি, আনন্দ। কেন? আসার সময়টা সবাই জেনে আসে, কখন জন্ম হবে সন্তানের সেটা ডাক্তার আগে থেকে ডেট দিচ্ছে, কিন্তু কখন মরবেন সেটা ডাক্তারে বলতে পারবে? আসার পর সবাই চিনে আসে, যাওয়ার সময় কেউ জানে না। আমার ভাগ্য ভালো, 7 দিন পর মরবো আমি এখন থেকে জানতে পেরেছি, ওই জন্য তো এত আনন্দ। তো মরতে যদি হয় বাবা, মরার আগে একটু ধর্মকর্ম করি, মরার আগে একটু পুণ্যের কাজ করি। তাই মরার আগে 7 দিন ধরে সে ভাগবত শুনেছিল। কার কাছে? ওই যে সুখদেব গোস্বামীর কাছে গিয়ে চরণের ঠাঁই নিয়েছিল। আর শুনতে শুনতে 7 দিনের পর একটা তক্ষক দংশনে মৃত্যু হলো। তক্ষক হচ্ছে একটা নাগ, বিষাক্ত সাপ, যার নিঃশ্বাসে মানুষ মরে যায়। এই নাগ কিন্তু নিচে নয়, সে ওপরে উড়ে যায়, আকাশে উড়তে পারে। আর তক্ষক নাগ কিন্তু সাপের মতো দেখতে নয়, যেমন সাপ দেখেছেন তো ওরকম দেখতে নয়। সাপ তক্ষক নাগ দেখতে কেমন? আমরা যেমন বাড়িতে টিকটিকি দেখেছেন, দেওয়ালে টিকটিকি ওঠে,
ওই টিকটিকি যেমন দেখতে তক্ষক নাগ ওই রকম দেখতে, টিকটিকির মতনই শরীরের গঠন। আপনি বুঝতে পারবেন না যেটা তক্ষক নাগ, কিন্তু খুব বিষাক্ত। 7 দিন পর ভাগ্য শুনছিল আর কোথা থেকে এসে দংশন করে দিল, পরীক্ষিতের মৃত্যু হয়ে গেল। এখানে একটা শিক্ষা পাওয়া গেল। কি শিক্ষা? রাজা পরীক্ষিতের শুধু নয়, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই 7 দিনের মধ্যেই মরণ হবে। হবে না? ঠিক ভুল বলেছি? আমাদের 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। যে বাড়ি মরণ হোক সে 7 দিনের মধ্যেই তো হচ্ছে নাকি? 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হয়। তাহলে প্রথম রাস বলেছিল কে? রাসের কথা, রাসলীলা প্রথম করেছিল শুকদেব গোস্বামী, আর প্রথম এরকম সামনে শ্রোতা হয়ে বসেছিল রাজা পরীক্ষিত। সেই থেকে রাস প্রচার হলো। এটা রাসের আসল কথা। তাহলে বৃন্দাবনে গোপীরা দেখছে, তাহলে নিধুবনে যাব, রাস নৃত্য হবে, তাহলে একটু সাজুগুজু করি, রাস বলে কথা। রাসের তো সাজ থাকে নাকি? তো সাজাচ্ছে বাবা, সাজছে কেমন ভাবে? তাদের বিছরে গে হনি জহি দেহ, বিছুরি গে হনি জহি দেহ, বিছরে গে হনি জহি দেহ, বিছুরি গে হনি জহি দেহ, তারা এক নয়নে কাজল লেহ, বিছুরি গে হনি জহি দেহ, এক নয়নে কাজল লেহ, তারা এক নয়নে কাজল লেহ, এক নয়নে কাজল লেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনি, হাই হাই এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দোলনি। তারা চলে যায়, তারা চলে যাই গো, চলে যাই গো, চলে যাই গো, মদন মোহনে দর্শনে চলে যাইব, মদন মোহন দর্শনে চলে যাই গো, মদন মোহন দর্শনে চলে যাই গো, মদন মোহন দর্শনে চলে যাই গো। বৃন্দাবনে ভোজগোপীরা সাজতে বসেছে। ওমা, এবার আমরা যখন সাজি, ভাই আলতা পরি, সিঁদুর পরি, চোখে কাজল পরি, তাই না? তো কোনো কোনো গোপী একটা চোখে কাজল পরেছে, আর একটা চোখে পড়তে যাবি, মাসি বেজে গেল আর পড়া হলো, ওই অবস্থাতেই চলে গেল তাড়াতাড়ি, মানে আর সময় নষ্ট করা যাবে না, বাঁশি বেজে গেছে, চলে গেল। কোনো কোনো গোপী একটা হাতে চুড়ি পরেছে, আর একটা হাতে পড়তে যাবে, বাঁশি বেজে গেল আর পড়া হলো না, চলে গেল। কেউ কেউ বাবা একটা পায়ে আলতা পড়েছে, আর আরেক পায়ে পড়তে যাবে, বাঁশি বেজে গেল, পড়া হলো না, চুলগুলো খোলা পাগলের মতো, দেখে মনে হচ্ছে মা চণ্ডী আসছে। কেউ লাগবে না? একটা চোখে কাজল, একটা হাতে চুড়ি, একটা কানে কানের, একেবারে উন্মাদিনীর মতো যাচ্ছে। আর কোন কোন গোপীর অবস্থাটি কেমন? রাসের বাঁশি বেজেছিল কখন? রাত 12টার পর না রাত 12টার আগে? হ্যাঁ, রাসের বাঁশি 12টার পরেই বাজে, কৃষ্ণ বাঁশির 12টার পর বাজিয়েছে। তো আজকে বাঁশি বেজে গেছে, আর 12টা নেই, 12টা কখন পেরিয়ে গেছে, তাই না? আর 12টা রয়েছে, তাহলে 12টা অনেকক্ষণ পেরিয়ে গেছে, বাঁশিও বেজে গেল সময় মতো। এবার কোন কোন গোপী দশা কেমন? আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, 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 দুগ্ধ করাতে কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, দুগ্ধ করাতে পান। যেই না বাঁশি বেজে গেল, মা দেখছে না, এবার আমাকে যেতে হবে। মা কি করলো? শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যায় বনে, শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান, এবার শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শুনিয়া শ্যামেরো গান গো, শুনিয়া শ্যামেরো গান। কোন কোন গোপী সন্তানকে রেখে যাচ্ছে, কেউ ঘর ছেড়ে যাচ্ছে। আর মায়েরা, এক গোপী কি করছে? এত রাত্রে স্বামী ঘুমিয়ে আছে, স্বামীর পদ সেবা করছে।
আসলে কিন্তু স্বামী ঘুমায়নি, জেগে ঘুমাচ্ছে। দেখবেন কেউ যদি সত্যি ঘুমায়, মানে খুব ঘুমাচ্ছে, এখন যদি জোর করে ডাকেন দেখবেন চমকে উঠবে। আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দেন, উঠবেন কেন? ডাকো, আমি শুনলেই তো। গোপীর স্বামী বুঝতে পেরেছে এ কোথাও যাবো যাবো করছে, মানে গোপীর ভাব থেকে বুঝেছে কোথাও তো যাবে। আর যাবে কোথায় গো? রাসলীলা হবে ওখানে। তাহলে একে হাতে নাতে ধরতে গেলে আমাকে জেগে ঘুমাতে হবে। ওই জন্য মিচিমিচি চোখ মিটিমিটি করে দেখছে, আর একবার করে ঘুমাচ্ছে। গোপী ভাবছে যাক স্বামী তাহলে ঘুমিয়ে গেল, একবার ডেকে দেখি স্বামী, ও স্বামী ঘুমিয়ে গেছে, তাহলে আমি চলে যাই। ও মা, স্বামীকে রেখে চুপি চুপি দরজা খুলে যেই না গোপী কৃষ্ণের কাছে যাব বলে প্রস্তুত, যেই না পা বাড়িয়েছে, অমনি গোপী স্বামী গোপীর হাতটা ধরে বলছে, গোপী এত রাত্রে কোথায় যাচ্ছ তুমি? সময়টা দেখেছো? রাত্রে অন্ধকার, একটা নারী জাতি হয়ে একাই যাচ্ছ। আর কোথাও যদি গিয়েও থাকো তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো, এত রাত্রে কোথায় যাচ্ছ? বলে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। কেন? কোথায় যাচ্ছি জানো? আমার পতির কাছে যাচ্ছি। পতি? কে পতি? সে যদি তোমার পতি হয় তাহলে আমি তোমার কে? তুমিও আমার পতি? ও আমিও পতি, সেও পতি, ঘরেও পতি, বাইরেও পতি। সতী নারীর কটা পতি হয়? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া লাগাচ্ছি আমি? কি গো, আমার আপনাদের মনে হয় আমি কোনো ভুল বলছি? সত্যি করে বলুন, সতী নারীর কপতি? একটা পতি, একটা স্বামী আপনাদের? তাহলে সতী হতে পারবেন না। কেন? একটা স্বামী হলে হবে না, দুটো পতি থাকতে হবে। এক হলো আপনার নিজ পতি, আর এক হলো জগৎপতি কৃষ্ণ। দুটো হলো না? কেউ যদি জিজ্ঞাসা করে কটা স্বামী, বলবে আমার দুটো আছে। একবার বুঝিয়ে বলে দেবে, এক আমার স্বামী আর এক আমার জগৎ স্বামী। সে গোটা জগতের প্রতি, আমার আপনার সবার প্রতি। জগৎপতি কৃষ্ণ ডেকেছে। এখন এত রাতে এই জগতে যদি কেউ এত রাতে বেরিয়ে যায় আর যদি বলে আমার পতি ডেকেছে, তার স্বামী শুনবে কথা? কি বলবে? ও খেতে দেবো আমি, পরতে দেবো আমি, ওই সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, তারপর ওই যে আইলাইনার কি বলে, ও আইলাইনার, অত শত জানা নেই, আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। কি গো, এই জগতে কেউ মেনে নেবে? নেবে না। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীর সেই পতি বলছে, গোপী তুমি এত রাত্রে কি করে তোমার জগৎপতির কাছে যাও? আমিও দেখব। জোর করে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। দেখি কি করে যাও। কিন্তু সেই গোপী বলছে, স্বামী গো তুমি বোধহয় জানো না যে তুমি আমার হাত বাঁধবে, তুমি আমার পা বাঁধবে, কিন্তু তুমি আমার মন বাঁধবে কেমন? হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন কখনো বেঁধে রাখা যায় না। কেউ যদি যাবো বলে তো কারোর ক্ষমতা নেই আটকাবার। হ্যাঁ, তুমি আমাকে ঘরে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলে তো, আমার কৃষ্ণের কাছে যেতে দিলে না তো। বেশ, আমি দেহ নিয়ে যেতে পারবো না, কিন্তু মন তো যেতে পারে। মন যেখানে সেখানে যায়, তাহলে আমার মন আমার প্রভুর চরণে চলে যাবে। গোপী কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওখানেই পড়ে রইলো, দেহটা ত্যাগ করলো আর আত্মাটা বেরিয়ে গেল গোবিন্দের কাছে। আহা, যেমন সাপের খোলস ছাড়া, নিতাই বলো, যেমন সাপের খোলস ছাড়া, যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া। গোপীরা চলে গেল, আরো আরো যারা গোপী ছিল তারাও চলে যাচ্ছে। শিথিল ছন্দ নিধিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। ওইছে মিলালো গোকুল চন্দ্র, ওইছে মিলালো গোকুল চন্দ্র, ওইছে মিলালো গোকুল। বলো গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস
এতক্ষণ থেকে যে গোপীর কথাই বলে যাচ্ছি, তাহলে কি একটা গোপীর কথা হচ্ছে? শত কোটি গোপী। বাবা, বৃন্দাবনে যত গোয়ালিনী ছিল মানে গোপী, তো একরকম গোপী ছিল না, 3 প্রকার গোপী ছিল। একটা হলো সাধন সিদ্ধা, একটা হলো কৃপা সিদ্ধা, একটা হলো নিত্য সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? যারা 1 মাস কাত্যায়নী ব্রত করলো তারা কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? রাধারানীর যে 8টা বান্ধবী নিত্য সেবা দেয় তারা নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা? না, ব্রহ্মার 60,000 পুত্র ছিল, 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। সেই 60,000 বাল্যখিল্য মুনি ঋষি তারাই হলো সাধনা করে বৃন্দাবনে গোপী হয়েছে, তারা হলো সাধন সিদ্ধা গোপী। এবার গোপীরা চলে গেল, কিন্তু এবার যাবে কে? এবার যে না গেলে রাসলীলা শুরু করা যাচ্ছে না, সে চলে গেলেই রাসনৃত্যটা শুরু হবে। আমাদের রায়ধনী সে পিছিয়ে পড়েছে, সে যাবে কি করে? তাকে সাজতে হবে তো নাকি? এখন রাধারানী সাজ হলো না। আহারাই সাজে মুরলী বাজে, ধনী না পড়িল না পড়িল ইউল গো, না পড়িল ইউল ধনী। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। ধনী কি করিতে কি না করে সবই হলো ভুল। কি করিতে কি না করে সব হইল ভুল। কি করিতে কি না করে সবই হলো ভুল। কি করিতে কি না করে সব হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। আহা রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। আচ্ছা মায়েরা, আপনারা আলতা কোথায় পরে? পায়ে। আর কাজল চোখে। তাহলে আমরা পায়ে আলতা পরি, চোখে কাজল পরি। রাধারানীর চোখে মোটা মোটা করে আলতা পরছে, কি ভালো লাগবে? আর পায়ে কাজল পরছে, কেন? হুঁশ নাই, সবাই চলে গেল, আমার যাওয়া হলো না। কৃষ্ণের ভক্তিতে এত ডুবে গেছে। ধনী পাইয়েতে কাজল পরে, পায়েতে কাজল পরে নয়নে আলতা। 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 ধনী হিয়ার মাঝারে পরে বঙ্করাজের পাতা, হিয়ার মাথারে পরে বঙ্করাজ পাতা। হিয়ার মাঝারে পরে বঙ্করাজের পাতা। হিয়ার মাথারে পরে বঙ্করাজের পাতা। রাই সাজে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। মালা গলা না পরে পায়ে বেঁধেছিস, হ্যাঁ? সাজ হয়েছে তোর? হয়নি? ওই দেখ কপিরা কত সুন্দর সেজে এসেছে, দেখ রাস বলে কথা। দেখেছিস? বল। যাই বলবি বল বাবু। আচ্ছা আচ্ছা। এই ওদের মতো এত ভালো আমি সাজতে পারবো ও, ওদের মতো এত ভালো সাজতে পারবি না? সাজতে পারবো না। নিজে সাজতে পারবি না? সাজিয়ে দিতে হবে।
সখীরা মিলে সাজিয়ে দিয়েছে। এবার সবাই যখন সাজিয়ে দিল, সাজাবার পর নিয়ে চলে গেল নিধুবনে। এবার সেখানে গিয়ে সবাই দাঁড়িয়েছে কেমন ভাবে, আহারে বিপিনে মিলালো গোপনারি, সুস্বাগতম। কি গো সরো, বলছি তোমাদের বাড়িতে সব ভালো আছে? মায়েরা ভালো আছে? স্বামী ভালো আছে? তো এত রাতে আমার কাছে কি করতে এসেছো? না না আমি বলিনি, কৃষ্ণ বলছে। হরি বল। বলছি তোমাদের ঘরে যদি স্বামীরা ভালো আছে তো তোমাদের লজ্জা করে না এত রাতে 12টার পর অন্য পুরুষের কাছে আসতে? কি গো, আরে তোমরা রাজনন্দিনী রাজার ঝি, আর লোকে শুনলে বলবে কি, কও হে গোপী কি সে আবি গহন বনে এলে, তাই কহো গোপী কি সে লাগি গহন বনে এলে, কহো গোপী কি সে লাগি গহন বনে এলে। তোমরা রাজনন্দিনী রাজার ঝি, লোকে শুনলে বলবে ও গোপী কি সে লাগি গহন বনে এলে, গোপী কি সে লাগি গহন বনে এলে। শুনে না ভালো করে, মায়েদের বলছি শুনে নেন। কারো স্বামী যদি দেখতে ভালো না হয়, দেখতে খারাপ, মনে করুন নাকটা একটু বেঁকা হতেই পারে, তাই না? মনে করুন মুখটা একটু টেরা, দেখতে খারাপ, দেখতে বেশ ভালো নয়, কিন্তু তবু নিজের স্বামীর চেয়ে দামি কিছু আছে? স্বামীর চেয়ে দামি কিছু নাই। তাহলে নিজ প্রতি ছাড়ি যে বা পরবর্তী ভজে, সে লক্ষ্মী সম মূর্তি হলেও সে নারী নরকে পড়ে মজে। সে নারীর নরকে ঠাঁই হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তা তোমাকে লজ্জা করে দরকার? এত রাতে নিজের স্বামী ছেড়ে আমার কাছে এসেছে, লজ্জা করে না? গোপীরা তখন বলছে, এই যে গোবিন্দ শোনো শোনো, আচ্ছা সত্যি করে একটা কথা বল, স্বামী যখন বাইরে কাজ করতে যায় আমরা কি করি? তার ফটোটা দেখি, চিত্রপট মোবাইলে ফটো দেখি, মন খারাপ করে তখন দেখি, তাই তো? আর যদি অরিজিনাল স্বামী চলে আসে তখন কি ফটোটা দেখবো? কেন? আমার স্বামী চলে এসেছে আর ফটো নিয়ে কি করব? তো ও জগৎ স্বামী কৃষ্ণ, আমাদের ঘরে যে স্বামী আছে সেই ফটোর মতো ডুপ্লিকেট সাজাপতি। মানে তুমি দিয়েছো প্রত্যেকটা নারীর পাশে একটা পুরুষের দরকার, তাই তুমি সাজিয়ে সাজাপতি করেছো। আসল তো তুমি। আসল পেয়ে গেলে কেউ নকলটার কাছে যায়? আসল পেয়ে গেছি, ওই স্বামী আর দরকার নেই। সে পরে যা হবে হবে, একদিনের জন্য পেয়েছি তখন ছাড়ছি না, ওই জন্য আমরাই এসেছি। আর তাছাড়া চোরের মুখে ধর্মের কথা শুনবো না। নিজে এত বড় চোর, বাবা আমাদের ধর্ম শেখাচ্ছে। কি গো আমি কি করলাম? কি করলাম মানে শোনো, আমরা তোমার হাঁড়ির খবর জানি। কত অকাসুর বকাসুর, রাবণকে বধ করেছো, পুতনা রাক্ষসীকে মেরেছো, আর বলবো আবার ধর্ম শেখাচ্ছ? ও হে পরম ধার্মিক হয়ে কি ধর্ম সে তুমি শিশুকালে অবহেলে বোধিলে পুতনা হে পরম
ওই তোমার মুখে ধর্মের কথা শুনবো না। তাহলে কি করতে হবে? আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। আমরা তো অন্য কিছু চাইনি যে আমরা এত রাতে এসেছি আমাদেরকে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তা তো বলিনি। আমাদের ইচ্ছা যদি একবার তোমার চরণ দুটো ধরতে পেতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে কি ইচ্ছা আছে? কি আরো বলিব বধূ, কি আরো বলিব? বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, বহুদিনের শখ আছে আমরা একসঙ্গে নৃত্য করব। নৃত্য করবে? বলে হ্যাঁ। যত যত গোপী আছে এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী। আজকে যেন কারো অহংকার না হয়, সব যতগুলো গোপী ততগুলো কৃষ্ণ হতে হবে। এক কৃষ্ণ নিয়ে টানাটানি করতে পারবো না। একটা যদি কৃষ্ণ থাকে তো সে তো শুধু রাধার পাশেই দাঁড়াবে, তাহলে আমাদের কি দাম নেই নাকি? তাহলে কি করব? এই যতগুলো গোপী দেখছো ততগুলো কৃষ্ণ হতে হবে, তাহলে আর কারো রাগ হবে না। বলছে তাই হবে। তাহলে নৃত্য করার আগে মায়েরা একটু মঞ্চ সাজাতে হবে না? রাসমঞ্চ, রাসমঞ্চ সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে? আসুন আমরাও খুব আনন্দ দিয়ে সাজাই, সবাই করতালি দিয়ে। আরে কিবা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে পাহাজে উলুধ্বনি দিয়ে রমণী মণ্ডলে কাজে কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডলের পাহাড়ে। মাঝই মাঝ আমার কত সম শ্যামল নট বড় আজে শ্যামল নট বড় রাজে কত কত পদুমিনী পঞ্চম গাহত মধুকর ধরু ভাসে মধুকর মিনি কত পদুমিনী গাহত নিরখি গোবিন্দ দাসে নিরখি গোবিন্দ দাস। সুন্দর করে রাসমঞ্চ তৈরি হয়েছে, এবার নৃত্য হবে রাসমঞ্চ। এবার গোবিন্দ নৃত্য করছে মা, কেমন ভাবে? ও না করে টেরে 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 মানে কি? কৃষ্ণ টেরা? কি গো কৃষ্ণ টেরা ছিল? তাহলে টেরে টেরে বলছে কেন মা? বাবা তারা অনেক হতে পারে, আকাশের চাঁদ একটাই থাকে। সেরকম গোপী এসেছে বটে, কিন্তু ভগবানের চোখটা তো আরেকজনের দিকে আছে, রাধারানী নাচছে গোপীদের সঙ্গে, চোখ কিন্তু এরকম টেরে টেরে মানে কি? আরে আরে তাকানো, তাকানোর স্টাইল তো একরকম নেই। কেউ দেখবেন সোজাসুজি তাকায় মানে কোনো ভেজাল নেই, আর কেউ দেখবেন আরে আরে তাকায় মানে এই যে আরে আরে তাকানো, একে বলে আরে আরে তাকানো। তো কৃষ্ণের তাকানোটা সেরকম, ও না করে টেরে 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 হ্যারো এ রাহাই বয়া না করে বিদায় নগর টেরে টেরে হরে রায় বয়া। হ্যারো এ রায় বয়া হরে রায় বয়া হরে রায় বয়া। নগর টেরে টেরে হ্যারো এ রায় বয়া। নগর টেরে টেরে আরো এ রায় বয়া নগর টেরে টেরে হরে রায় বয়া। টেরে টেরে আরো এ রায় বয়া একই একই কৃষ্ণ মাঝে দুই দুই গোপী। নগর টেরে টেরে আরো এ রায় বয়া আহা তোমালে বেরল কত মর কত মনে। নগর টেরে টেরে হরে রায় বয়া। হস্তক বন্ধন যত করিয়া মণ্ডলী। নগর টেরে টেরে আরো এ রায় বয়া দেখো তাহার মাঝে নাচি আমার শ্যামবনমালী। নগর টেরে টেরে আরো এ রায় বয়া ও নাগর টেরে টেরে হ্যারো এ রাহাই বয়া। নগর টেরে টেরে হরে রায় বয়া। এখন গোপীরা বলছে এই যে ও গোবিন্দ, শোনো শোনো মায়েরা, দেখবেন সবাই যদি একসঙ্গে তাড়াহুড়ো করে নাচতে শুরু করে দেয় একটা আসরের মধ্যে, তাহলে কে কত ভালো নাচলো বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে এরকম করে হবে না, একা একা নাচতে হবে। প্রথমে কৃষ্ণের নাচ হবে আলাদা, তারপর রাধার নাচ হবে আলাদা। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। ঝেন্ডা ঝেনা খেতা হো গুরু গুরু নাকি ঝিনি ঝা ঝা। ঝেন্ডা ঝেন্ডা খেলা থোগুর নাচিবা ঝেন্ডা ঝেন্ডা ফেটা তো গুরু নাচনি ঝা ঝা ঝা। বাজে
থবু নাগিনি ঝা বাজে থবু নাচনি ঝা বাজে থবু নাচনি ঝা বাজে থবু নাচনি ঝা বাজে থবু নাগিনি ঝা বাজে থবু নাচনি ঝা বাজে থবু নাগিনি ঝা বাজে থবু নাচনি ঝা বাজে থবু 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 নাগিনি ঝা বাজে থবু 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 নাচনি ঝা ও বাজে ও টাটা বিন্দা থই টাটা মধুর মৃদঙ্গ বাজে টাটা বিন্দা থই টাটা শুনতে পেয়েছো? তোমাকে নাচতে হবে, আর ওই গরুচরণ নাচ করলে হবে না। ওই হাহা পাহা করে নাচ এখন কেউ দেখে না। বেশ ভালো করে নাচবে, তালে লয়ে ছন্দে। আর নাচবে যখন তাল দেবো আমি, তাল তাল গাছের তাল নয় যে ধূপ করে পড়ে, আরে বাজনার তাল জানো না? তাল দেবো আমি, তালে না শুনলে তোমার মাথা ঘুরে যাবে। বলবো? শুনেছো কখনো? বলবো? তাহলে বলছি, উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট, এই উদ্ভট্ট তালে যদি হারব নমালি, উলুধ্বনি দিয়ে হৃদয় উদ্ভট্ট তালে যদি হারব নমালি, উদ্ভট্ট তালে যদি হারব নমালি, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, এই যে আসতে শোনো, যদি হেরে যাও, তা যদি মানে কি তুমি আগে হারবে, তাকিয়ে দেখো মায়েদের সংখ্যা বেশি আছে, দেখো না তাকিয়ে। এখানে শ্রোতাদের মধ্যে কি মনে হয় কাদের সংখ্যা বেশি? মায়েদের সংখ্যা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা হারতে পারে না আর হারবে না, আজকেও প্রমাণ করে দেবো। তাহলে আজকে তুমি হারবে, কিছু করার নাই। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, যদি হেরে যাও, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে, চূড়াবাসী কেড়ে নেব, চোরাবাসি কেড়ে না নেব, না নাগর বলে মানব না, নাগর বলে মানব না, নাগর বলে মানব না, হৃদয় রূঢ় নাগর বলে মানব না, নাগর বলে মানব না। ঝেন্দা ঝেন্দা কেটা থবু নাচনি ঝা ঝা ঝা। তাল দিলাম, যেমন নাচবে যেন গায়ের ওড়না না নড়ে। বাবা এরকম আমার নাচ হয় না কি গো মায়েরা? ও নাচ দেখলেই মালা নড়বে, গায়ের ওড়না নড়বে, পায়ে নুপুরের আওয়াজ হবে, কিন্তু এমন নাচ নাচবে তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, তোমার না নড়িবে বনমালা, নাগরিবে বনমালা, না নড়িবে বনমালা, নাগরিবে বনমালা, তোমার না নড়িবে ঝেন্দা ঝেন্দা কেটা থবু নাচনি ঝা ঝা ঝা। শুনছো? তাল দিলাম, শর্ত দিলাম। এবার আর একটা জিনিস মা, মনে করুন খেলার মাঠে দুটো দল নেমেছে, ক্রিকেট খেলা, তো যে জল জিতে সেই দলকে কি করি আমরা? ফার্স্ট প্রাইজ দিই না? যে জিতবে ফার্স্ট প্রাইজ। তোমারও প্রাইজ আছে, শুনছো? তোমার প্রাইজ আছে। না না অত হেসো না, বেশি হাসি ভালো নয়, বেশি হাসি সর্বনাশী। কেন ভাবছি তাহলে রাধারানীকে পেয়ে যাবো? জিতবে তবেই তো পাবে। যদি জিনসামে রাইকে দেব আমরা হব দাসী, যদি জিনসামে রাইকে দেব আমরা হব দাসী, যদি জিনসামে রাইকে দেব আমরা হব দাসী, যদি জিনসামে রাইকে দেব আমরা হব দাসী। আর যদি হেরে যাও, হ্যাঁ তাহলে নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখিব, নাগর বলে মানব না, তোমায় নাগর নাগর বলে বলে মানব না, নাগর বলে মানব না, নাগর বলে মানব না। কারাগারে রাখিব, নইলে কারাগারে রাখিব, দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে। ঝেন্দা ঝেন্দা কেটা থবু নাচনি ঝা ঝা ঝা। তাহলে তাল দিয়ে দিলাম,
দিলাম, এবার নাচতে হবে। তোমাদের কৃষ্ণ কই? বাবা, এটা কৃষ্ণ কৃষ্ণ, সাজিয়ে দিয়েছি। এটা কৃষ্ণ। এই মা, কৃষ্ণ বাঁশিটা কোন দিকে ধরেছো? বাঁশি ধরতে পারে না, সে আবার নাচবে। ওই দেখেন, বাঁশি ধরতে পারে না, সে আবার কৃষ্ণ হয়েছে। ধরো, নাচবে, বলো। হ্যাঁ, বাজাবে কে মানে? দেখছো না, সব এক একটা যন্ত্রে বিশারদ। আমরা বাজাবো, বাজনা থাকবে তো নাকি? তো বাজনা নেই, কে বাজনা বাজাবে? কি করে নাচ হবে? আরে দাঁড়াও না, তাড়াহুড়ো করছো কেন? ও নাচার জন্য ছটফট করছে। আরে আমরা বাজাবো, এই বলে ললিতা বাজাই গো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, সারে গমা পাধা নিশা, সারে গা পা ধা নিশা, সারে গা পা ধা নিশা, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, গাইলে রঙ্গ তোমায় নাচতে হবে। প্রস্তুত? তাহলে শুরু করো তোমাদের কৃষ্ণের নৃত্য। মায়েরা কৃষ্ণ নাচবে আলাদা, পরে রাধা নৃত্য হবে। কেমন? নাচে তা থই, সবাই উলুধ্বনি দেবেন। নাচে তা থই, ডিজাইন কত দাঁড়াবে, সে আবার কৃষ্ণ নাচবে। হ্যাঁ হ্যাঁ, আরো সামনে যাও। নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে রাঙা চরণে বাজে মন্দির তাল, তোমার রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, নাচে তা থই নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ও নাচে তাতে তাতে নাচে নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। এটা কি নাচ হলো? এটা গরু চন্দ্র না। ও মা, এটা নাচ হয়েছে? নাচ হয়েছে? যদি জিজ্ঞাসা করে বলবেন ভালো হয়নি, ভালো হয়নি, ঠিক আছে? যদি জিজ্ঞাসা করে বলবেন ভালো হয়নি। এই যে এটা নাচ হলো? এই নাচ দেখবো না। না, এটা খুব সুন্দর নৃত্য হয়েছে। কোথা থেকে শিখেছে? কোথা থেকে শিখেছে? এই নাচ ভালো হয়নি, হাত জোর করো, হাত জোর করো। হ্যাঁ হ্যাঁ, হাত জোর করো। হ্যাঁ, হাত জোর করো। হ্যাঁ, ওদের সামনে। হাজির করো, হাজির করো। না, অত দেখার কিছু নেই, লজ্জাতে তাকাচ্ছে। মানে কি করে হাজির করবো? হাজির করো, করো। দি বলো আমি হেরে গেছি, ভালো নাচতে পারলাম না, ওই জন্য আমি হার স্বীকার করছি। বুঝতে পারলাম না। বলো আমি হেরে গেছি। তা কেন বলবো? কেন বলবে না? নাচ হয়েছে, এটা নাচ হয়েছে, নাচ হয়েছে। ও মাইরে নাচ হলো? যদি জিজ্ঞাসা করে কি বলবেন? ভালো হয়নি। এদিকে এসো, মায়েদের জিজ্ঞাসা করো। আমি না মিথ্যা কথা বলবো, মায়েরা তো মিথ্যা বলে না। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ভাগো মায়েরা, বলি কৃষ্ণ নৃত্য ভালো হয়নি? ভালো হয়নি? কৃষ্ণ হেরে গেল? খুব সুন্দর বিচার। আর এই বিচারটা করার জন্য সামনে বসে আছেন নাকি? তাহলে কৃষ্ণ হেরে গেল। মায়েদের খুব ভালো বিচার, একবারে ঝরঝরে তত্তরি বিচার। হ্যাঁ গো, কৃষ্ণ একাই নৃত্য করলো, কৃষ্ণ হেরে গেল। এখন হার জিতে প্রমাণ কি করে পেলেন? কৃষ্ণ নৃত্য হলে এরপরে রাধা নৃত্য হবে, তারপরে তো হার জিতের প্রমাণ হবে নাকি?
মায়েরা কিরকম বিচার করছে? আর কৃষ্ণ একাই নৃত্য করলো নি, কৃষ্ণ বলছে তুমি হেরে গেলে হেরে গেলে হেরে গেলে। বাহ 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 বাহ, খুব ভালো বিচার গো। হ্যাঁ, কৃষ্ণ আমাদের হারেনি, কৃষ্ণ আমাদের জিতবে। আমাদের কৃষ্ণ জিতবে নাকি গো? আমাদের কৃষ্ণ জিতবে, আমাদের রাধারানী জিতবে। আমাদের কৃষ্ণ জিতবে। দেখেছেন হারাবার জন্য উঠে পড়ে লেগেছে মায়েরা। আমরা মেয়ে মানুষ বলে আমাদের মান সম্মান নাই নাকি? হ্যাঁ, সম্মান নেই, নারী জাতির সম্মান নাই। আমরা বাবাদের কাছে হেরে যাব? হারবেন না, জোর করে জয়ধ্বনি দেবেন, বলি রাধা রানী কি। আরো জোরে, হেরে যাব। রাধা রানী কি, রাধা রানী কি। বলছে আপনার কিসের এত ভয়? কিসের ভয় এত? সকালবেলায় চা পাবেন না নাকি? বলছে রাধা রানী কি তোমার বাবা ভয়, হাত তুলে দিচ্ছে, বলছে জয়। এত মনের ভয়? আমাদের মান সম্মানটা ডুবিয়ে দেবেন নাকি আপনি? হ্যাঁ? কৃষ্ণ হারবে আমি থাকবে নাকি গো? আমাদের কৃষ্ণ জিতবে নাকি? বলুন কৃষ্ণকে। বলছে ওই জোর মায়েরা যখন বলছে কৃষ্ণ কি, তখন বাবারা বলছে জয়। আমাদের মায়েদের কাছে পারবে নাকি? মায়েদের কাছে পারবে না। শোনো, আমি একটা উপায় বলছি। আমার মায়েরা প্রথমে উলুধ্বনি দেবে। যদি মায়েদের উলুধ্বনি জোর হয় তাহলে রাধা জিতবে, বাবাদের হরিধ্বনি জোর হলে কৃষ্ণ জিতবে। মায়েরা আমাদের রাধারানীকে জিতাতে হবে। একটু সময় দাও। ও, আমাদের কৃষ্ণকে জিতাইতে হবে। কৃষ্ণকে জিতাইতে হবে। আমার ভয়ে পিছনে বসেছে। না না, জায়গা পাইনি। মায়েরা আমাদের মান সম্মানটা রাখবেন। হ্যাঁ, মাথা নিচু করে যাবেন না। আমি জিতলে আপনারা জিতবেন, সবাই মাথা উঁচু করে যাবেন। হ্যাঁ, উলুধ্বনি দেবেন জোর করে, তারপরে বাবারা পরে হরিধ্বনি দেবেন। জোর করে উলুধ্বনি। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখেছো? দেখলে হয়েছে একেবারে 11,000 ভোল্টেজ আছে। বেশ দেখি আমাদের মায়েদের 11,000। রেডি? হরে হরে না, হলো না, বাবাদের দ্বারা হলো না। কৃষ্ণ হেরে গেছে, হেরে গেছে, কিছু করার নেই। মায়েরা যখন, শোনো, কৃষ্ণ হেরে গেছে কেন জানো? মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে, মায়েরা যখন জোর করে উলুধ্বনি দিল, তখন ওইখানে এক দাদু বসে আছে। সেই দাদু আবার মায়েদের সঙ্গে উলুলুলু। একটা এক্সট্রা ভোট আমি পেয়েছি। কি মানো না? দেখেছেন, এইবারে হেরে গেলে এবারে বলছে মানি না। অত ভালো উলুধ্বনি মানো না, তাহলে কি করতে হবে? আমাদের কৃষ্ণ নৃত্য করেছে, আচ্ছা আচ্ছা, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হাজিতে কমানো নাকি? আমাদের কৃষ্ণ নৃত্য করেছে, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হাজিতে প্রমাণ হবে নাকি? বলুন কৃষ্ণকে। হ্যাঁ, মায়েরা হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, আর কিছু করার নেই। বেশ, তাহলে আমি একটু নৃত্য করব, আশীর্বাদ করে দেবেন যেন ভালো নাচ হয়। খুব ভালো নাচ করতে পারি না, তো যেন একটু ভালো না হয়, যেন কৃষ্ণের জন্য ভালো নাচ হয়, কৃষ্ণের থেকেও যেন একটু ভালো হয়। আর যদি একটু ভালো হয় আমি জিতবো, আমি জিতলে আপনারা জিতবেন, আপনারা সবাই জিতলে আমাদের রাধারানী জিতবে। আমাদের রাধারানীকেই জেতাতে হবে, কেমন? আমি যখন নৃত্য করব, উলুধ্বনি করবেন, আমি ওটাই আশীর্বাদ মনে করে নেব।
সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি নাচত দেখি গোপালা নাচত দেখি পুরো ধনী নাচত দিদি দেখি গোপালা নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি যেমন বলেন শ্যামনগর, চাঁদ বদনি ধনি নাচত দেখি আবার তেমনি নাচেন রায়, চাঁদ বদনি ধনি নাচত দেখি আবার মুরলি লুকায়ে না করে চারি পায়ে যায়। সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সবাই বলে রাধার জয়, চাঁদ বদনি ধনি নাচত দেখি শ্যামে তুমি তো হারিলে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি দুঃখিনী তো হয়ে গোপী মণ্ডলী হাসালে। চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, মুরলি লুকায়ে নাগর চারি পানে চাই। সবাই বলে রাধার জয়, শ্যাম তুমি তো হারিলে, আর দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালে। হ্যাঁ, এতগুলো নারীর সামনে, গোপীর সামনে গোবিন্দ হেরে গেলে ললিতা বিশাখা বলছে, এই যে ও গোবিন্দ, ললিতার মুখে তো কিছু থাকে না, আটকায় না। বৃন্দাবনে ললিতার মতো মুখরা আর কেউ নাই। মুখরা মানে বোঝেন মায়েরা? মুখরা কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে, মুখরা কাকে বলে? হরি বল। যারা খুব ঝগড়ুটে হয়, যাদের মুখের জোর খুব হয়, তাদেরকে বলে মুখরা। আর দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক বলছি তো? মুখ দেখলে বলা যাবে কে কেমন মানুষ। মনে করুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার কোনো দোষই নেই, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর যাদের ওরকম মুখের ডিজাইন, যারা খুব ঝগড়ুটে হয়, তারা রাস্তায় পেরিয়ে যাবে। কি গো করে তো? তাই বলে আমাকে ভাববেন না, জানেন আমি ঝগড়া করতে পারি না, আমি শুধু দেখালাম। তো যারা ঝগড়ুটে হয় তারা এরকম হয়। ললিতা বলছে, কি গো ও নাগর, এতগুলো গোপীর সামনে হেরে গেলে তোমার লাজ লাগে না? লাজ লাগে না বলে লাজ লাগে না? কেউ হেরে গেলে আমরা কি করি? যখন কোনো খেলা হয়, কেউ হেরে গেল, আমরা কি করি? হাতে তালি দিই না? হেরে গেলে হেরে গেলে হেরে গেলে ললিতা ওরকম বলছে, ছিছি নাগর লজ্জা করে না? এখানে একটা কথা বলি, আমার গোবিন্দ বিখ্যাত নাটুয়া, তার মতো ভালো নাচতে কেউ পারবে না, তার মতো বিখ্যাত নটবর কেউ নেই। তাহলে ভগবান এত ভালো নাচতে পারে, কিন্তু আজকে হেরে গেল কেন বলুন তো? আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। তাহলে রাধারানী জিতলে যদি সখীদের মনে আনন্দ হয়, তারা যদি হাসি খুশি থাকে, তো আমি একবার নয় 100 বার হারতে রাজি আছি। তো কৃষ্ণ খুব ভালো নাচতে পারে, তবু ইচ্ছা করেই হেরে গেল। ভক্তকে জিতিয়ে দেওয়ার জন্য ভগবান নিজে হার স্বীকার করল। তখন গোপীরা ঠাট্টা করছে, হাসাহাসি করছে। তখন রাধারানী বলছে, ও সখী, আরে হার জিত হতেই পারে, ওটা কোনো কথা নেই। হারবে জিতবে, জিততেও পারে আবার হারতেও পারে, এমন কথা নেই যে জিততেই হবে। তো এ তো সামান্য একটু নৃত্য, এসো আমরা দুজন একসঙ্গে যুগলী নৃত্য করি। রাধা কৃষ্ণ দুজন যখন যুগলী নৃত্য করছে, স্বর্গ হতে দেবতারা যুগল দেখে কি করছে? পুষ্প বরিশনে করেছে, পরিশোধ করিছে বরিশনে করেছে, বরিশানে করিছে স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করেছে। সর্ব হতে দেবী পুষ্প পরিশোধ করিছে স্বর্গ হতে বরিশানে করিছে সর্ব হতে দেবী পুষ্প পরিশোধ করিছে স্বর্গ হতে দেবী পুষ্প বরিশানে করিছে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, সর্ব হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বরিশন করছে, পুষ্প ফুল কেউ বরিশন হয়ে ছিঁড়লেন গেল। না? ফুল কেউ ছিঁড়েন না? এবার কে নৃত্য করছে? চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা পাতালে বাসুকি নাচে হইয়ে পাতোয়ারা, পাতালে
হয়ে আছে। এবার যে না এলে রাসলীলা সম্পূর্ণ হবে না, যে না এলে রাসলীলাই হবে না। কেন? এত সুন্দর নৃত্য হচ্ছে কিন্তু রাসলীলা সম্পূর্ণ হবে না একজন না এলে, সে কে? ভোলানাথ, তাই না? শিব যদি না আসে রাসলীলা সম্পূর্ণ হবে না। তা শিব এখন পার্বতীকে বলছে, ও পার্বতী আমাকে একটু সাজিয়ে দাও তো, আমি রাস দেখতে যাব। বলে আমি গোপী সেজে যাব, আমাকে নারী সাজিয়ে দাও। সবাই গোপী, ওর মধ্যে যদি একটা গোপী ঢুকে যায় ভগবানকে আর চিনতে পারবে নাকি? শিব যখন গোপী সাজবে বলছে, পার্বতী বলছে তোমাকে গোপী সাজানো অসম্ভব। কেন? তোমার যা বড় ভুঁড়ি অত বড় শাড়ি আমার নয়, 40 হাত শাড়ি লাগবে। কি গো, ঠিক তো? 40 হাত। এখন হয়েছে কি, আর শোনো ভালো করে জড়িয়ে বড়িয়ে পড়েছো তো, হ্যাঁ? দেখো সেদিনকার মতো যেন খুলে না যায়। মনে আছে সেদিনের কথা? যখন বিবাহ করতে গিয়েছিলেন, ভোলানাথের শাশুড়ির নাম কি? মেনকা। মেনকা, শিবের শাশুড়ির নাম মেনকা। এখন জামাই এসেছে, বরণ করতে হবে না? বরণ ডালা নিয়ে বরণ করছে। আর এই বরণ ডালার মধ্যে ছিল একটা জড়িবুটি, ঈশ্বর মূলের কুড়ি। এই ঈশ্বর মূলের কুড়ি যদি থাকে না বাবা, তো 1 কিলোমিটার দূরে সাপ থাকলে ভয়ে পালায়। এখন ভোলানাথ বাঘ ছাল পরে এসেছে। আগেকার দিনে তার কোমরে বেল ছিল না, প্যান্টের বেল ছিল কি? তো বেল নেই, কি করবে? দুটো সাপ কি বেঁধেছে, ইংলি আর পিংলি। ইংলি পিংলি সাপ, ওগুলো বেল্ট। বাঘ ছাল পড়েছে, দুটো সাপ বেঁধে নিয়েছে। জামাই এসেছে বাবা বিয়ে করতে, এখন বর এসেছে। এখন শাশুড়ি মা যখন বরণ করছে, ওই বরণ ডালায় যে একটা জড়িবুটি ছিল ঈশ্বর মূলের কুড়ি, ওই সাপ গন্ধ পেয়ে সাপ এখন যা সর্বনাশ। হরি বল। সেদিনকার মতো যেন সাবধান, ভালো করে পড়েছে ও বাবু। তো কোনো রকম জড়িয়ে বড়িয়ে পড়িয়েছে, দিয়ে এখন গোপী সেজে ভোলানাথ রাসমঞ্চে ঢুকেছে। ভাবছে কৃষ্ণ চিনতে পারবে না, এত এত গোপী, একটা যদি বাড়তি হয়ে যায় কৃষ্ণ কি আর গুনে বসে আছে? কিন্তু এটাই জানি না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। হরি বল। ভগবানের কাছে কি ফাঁকি দেওয়া সম্ভব? ভগবান চিন্তা করছে, আমি অনেক গোপী দেখেছি, তবে আমি এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না। এত মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না, মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না, মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না। বৃন্দাবনে যত গোপী আছে সব ছিমছাম চেহারা, আর ভোলানাথের ফিগার একেবারে মোটা সোটা। তারপর শ্বেত গোপী, সর্বঙ্গ সাদা, সবারই দুটো করে চোখ থাকে। এর আবার 3 চোখ গোপী আমি এমন গোপী দেখি না, 3 চোখ গোপী আমি এমন গোপী দেখি না, 3 চোখ গোপী আমি এমন গোপী দেখি না, 3 চোখ গোপী আমি এমন গোপী দেখি না। 3 চোখ কেন বললেন? শিবের কপালেও তো একটা চোখ আছে, তাই না? সেটা বন্ধ থাকে, খোলে না সব সময়। আর যেদিন খুলবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংসের প্রদীপ। তাহলে এমন গোপী দেখি নাই চিনতে পেরে ভোলানাথকে রাসমঞ্চ থেকে বললো বাইরে যেতে। রাসমঞ্চে নিধুবনে কৃষ্ণ ছাড়া আর কোনো দ্বিতীয় পুরুষের অনুমতি ছিল না। নিধুবনে যখন রাসলীলা হয়েছিল, ভোলানাথ বাইরে বেরিয়ে গেলেন, চিন্তা করছে, আচ্ছা ভেতরে নাচতে পারলাম না তো কি হয়েছে, বাইরে তো নাচতে পারবো নাকি? কৈলাসে নাচছে শিবের নৃত্য, আপনারা বুঝতে পারছেন। যেমন ত্রিশূল নিয়ে হাতে নাচে লম্পে ঝম্পে, সেরকম হাতে ত্রিশূল ডমরু নিয়ে নাচছে। আহা ঢাকির হোতালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিম তাদ্রিম তাতা